ফ্রান্সিস বেকনের অবস্টাডিজ অবস্টাডিজ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে পড়াশোনা নিয়ে। তো অবস্টাডিজের এক্সপ্লেনেশন আজকে আলোচনা করব। তো অবস্টাডিজের আজকে প্রথম পর্ব। আমি সাধারণত সামারি দিয়ে শুরু করি, যে কোনো টপিক আলোচনা করার সময় সামারি দিয়ে শুরু করে থাকি, কিন্তু অবস্টাডিজ আলোচনা করার সময় সামারি দিয়ে শুরু করতে পারছি না বলে দুঃখিত। কারণ অবস্টাডিজ পড়লে আমাদের মনে হবে যে এটা সামারি করছি, তার অর্থ সামারিকে তো সামারি করা যায় না। অবস্টাডিজ ফ্রান্সিস বেকন এত সংক্ষেপে এত অ্যাফোরিজম ব্যবহার করেছেন এখানে, এত বেশি এপিগ্রামাটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন যে প্রকৃতপক্ষে এটিকে আর সামারি করা সম্ভব না। কিন্তু এটিকে যেটি করতে হবে এক্সপ্লেন করতে হবে, এটিকে এক্সপ্লেন করেই বুঝতে হবে। যেমন আমরা যে কোনো কিছু সহজে বোঝার জন্য সামারি বোঝার চেষ্টা করি, কিন্তু অবস্টাডিজ পড়তে হলে আমাদেরকে এক্সপ্লেন করে বুঝতে হবে। শুধু অবস্টাডিজ না, আমরা যখন ফ্রান্সিস বেকনের অন্য কোনো এসে নিয়ে পড়বো তখনও কিন্তু আমাদের একই কাজ করতে হবে। আমাদের সামারি পড়ার চাইতে আমাদের এক্সপ্লেনেশনটাই বেশি পড়া দরকার। এক্সপ্লেনেশন বলতে আমি আসলে অ্যানালাইসিস বোঝাচ্ছি, বিশ্লেষণ বোঝাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। অবস্টাডিজ অর্থ পড়াশোনা নিয়ে। অবস্টাডিজের এক্সপ্লেনেশন করছি আমরা। পড়াশোনা এমন একটি কাজ যা আমাদের আনন্দ দেয়, চিন্তায়, কথায়, লেখায় উন্নতি আনে। পড়াশোনা আমাদের চিন্তায় উন্নতি আনে, কথায় উন্নতি আনে, লেখায় উন্নতি আনে, আমাদের ব্যক্তিত্বের আকর্ষণ বাড়িয়ে দেয়। এলিজাবেথান যুগ 1550 সালের পরে, 1558 সালের পরে, তখনকার একজন মনীষী ফ্রান্সিস বেকন উনি বুঝতে পারলেন যে পড়াশোনা এতটা গুরুত্বপূর্ণ। পড়াশোনা মানুষের চিন্তায় উন্নতি আনে, কথায় উন্নতি আনে, লেখায় উন্নতি আনে। কিন্তু আমরা কি এখনো এটা বুঝতে পারি? পড়াশোনা আমাদের এক ধরনের আনন্দের অনুভূতির জন্ম দেয়, যা অন্যদের চোখে পড়ে না। হ্যাঁ, পড়াশোনার যে ব্যাপারটা হচ্ছে এমন যে পড়াশোনা করে সে শুধু আনন্দটা পেয়ে থাকে, কিন্তু অন্যরা বুঝতে পারে না যে পড়াশোনা থেকে সে কি আনন্দ পাচ্ছে। শুধু পাঠকই যে পড়াশোনা করে, শুধু উনিই শুধু এই যে আনন্দটা, এই আনন্দের রসটা উনি নিজেই শুধু অনুধাবন করতে পারেন, নিজেই শুধু স্বাদ নিতে পারেন, অন্য কেউ সেই আনন্দে প্রবেশ করতে পারে না। তাহলে পড়াশোনা করে কে বড়লোক হয়েছে এমন কথা আমাদের শুনতে হয় যারা কেউ কেউ পড়াশোনা করি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই পড়াশোনা করে বড়লোক না হয়ে পড়াশোনা করে যে আনন্দটা পাওয়া যায়, মহা আনন্দ পাওয়া যায়, সেই আনন্দে কিন্তু যে পড়াশোনা করে না সে কখনো ভাগ বসাতে পারে না, এবং সে কখনো এটা অনুভূতিও করতে পারে না। এই পড়াশোনা করা যে ব্যক্তি, তার যে আনন্দ, সেই আনন্দ সেখানে অন্য কারো প্রবেশের অনুমতি নাই। এটাই এটাই পড়াশোনা যে করে তার পাওনা, যে শুধুমাত্র সেই শুধু এটুকু উপভোগ করতে পারে। পড়াশোনা কর্মব্যস্ত থেকে প্রশান্তির পরিবেশে নিয়ে যায়। পড়াশোনা কি করে? পড়াশোনা আমরা সারাদিন অনেক কাজ করি, আমাদের ব্যস্ততা, আমাদের অনেক হিউ অ্যান্ড ক্রাই, অনেক টিউমার থাকে আমাদের লাইফে। তারপরেও পড়াশোনা আমাদের কর্মব্যস্ততা থেকে প্রশান্তির পরিবেশে নিয়ে যায়। আমরা যখন সারাদিন অন্তে একটু বিশ্রামের সময় একটু বই খুলি, একটা বই খুলে যে কোনো কিছুই পড়ি না কেন, আমাদের মনটা ভালো হয়ে যায়, আমাদের মনে একটা প্রশান্তি চলে আসে। যে অস্থিরতা ছিল, যে উদ্বেগ দুশ্চিন্তাগুলো ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমাদের চিন্তা ও বুদ্ধিকে আরো ধারালো করে তোলে পড়াশোনা। হ্যাঁ, চিন্তা এবং বুদ্ধিকে ধারালো করে, এটাই পড়াশোনার সবচেয়ে বড় শক্তি, এবং আমরা পড়াশোনা করে এটাই পেয়েছি। এই পড়াশোনা আমাদের কাজকর্মের সক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। হ্যাঁ, সত্যি কথা। মানুষ অনেকেই কাজ করে, কিন্তু কাজের লেভেল আছে। যে পড়াশোনা বেশি করে তার কাজের সক্ষমতা বেড়ে যায়। যদিও এই কথাটাই এখনই সবার পছন্দ হবে না, কারণ আমাদের এই লেখকও এর ভিন্ন মত প্রকাশ করেছেন। আমরা পরবর্তীতে এই বিষয়টা দেখব। পড়াশোনা করতে করতে মানুষ অভিজ্ঞ হয়,
হ্যাঁ, অভিজ্ঞ হয়, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা কেন করে? কারণ পড়াশোনা করে মানুষ তো অনেক বিষয় নিয়ে পড়তে হয় তাকে। অনেক বিষয় সে জানতে পারে। তো অনেক বিষয় নিয়ে যখন সে জানে তখন তো সে বিষয়টা চিন্তা ভাবনা করে। যার পড়াশোনা নাই, যে অন্যান্য বিষয় জানে না, সে তো অন্য কিছু চেনেই না। সে আশেপাশে তার চোখ দিয়ে যেটুকু দেখে, তার কান দিয়ে যেটুকু শোনে, নাক দিয়ে যেটুকু ঘ্রাণ নিতে পারে, ত্বক দিয়ে যেটুকু স্পর্শ করতে পারে, এর বাইরে কিন্তু সে ভাবতে পারে না। কিন্তু শুধুমাত্র বই পড়ার মাধ্যমে, এবং আমরা এখন আবার মিডিয়াতে আছি। মিডিয়া থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। সেগুলো আমাদের চিন্তা ভাবনার খোরাক তৈরি করে, আমাদেরকে ক্রিয়েটিভ করে তোলে, আমাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটায়। তথ্য ও উপাত্ত সংগ্রহ করে মানুষ সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ? পড়াশোনা করে মানুষ তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং সেভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে। এজন্য সাধারণ মানুষেরা যে কাজটা করে, যে মানুষটা পড়াশোনা করে তার কাছে গিয়ে পরামর্শ নেয় যে, "তুমি তো পড়াশোনা করেছো, তুমি একটু আমাকে এই বিষয়ে পরামর্শ দাও যে এই বিষয়ে আমি এখন কি করতে পারি?" পড়াশোনা যে কাজটি করে কোন যুক্তি বা মতের বিরুদ্ধে নিজেদের মত উপস্থাপন করতে পারে। হ্যাঁ? একজন একটা কথা বলেছে, সেই কথাটাকে আমি কিন্তু তৎক্ষণাৎ মেনে নেই। কখন মেনে নেই? যদি আমার পড়াশোনা কম থাকে। কিন্তু একজন মানুষ একটা কথা বলেছে, সেই কথাটি আমি তখনই গ্রহণ করব, এমন না। কেন গ্রহণ করব না? কারণ আমি তো যেটুকু পড়াশোনা করেছি, সেই পড়াশোনা করে দেখেছি যে উনি কথাগুলো বলছেন পুরোপুরি সত্যি না। পুরোপুরি ঠিক না। আমি যেটুকু জানি উনার কথাগুলো পুরোপুরি ঠিক না। তখন আমি কি করি? আমি তার কথার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করতে পারি। আবার বুদ্ধিমত্তা সম্পন্ন, বিশ্লেষণ সঠিক, হ্যাঁ, এরপরে আমরা যেটা করি পড়াশোনা আমাদের মধ্যে একটা বুদ্ধিমত্তা সম্পন্ন বিশ্লেষণ করার শক্তি দেয়। তখন আমরা যেটা করতে পারি, আমাদের মধ্যে সঠিক বিচার বিবেচনা করার ক্ষমতা চলে আসে। আমরা তখন বুঝতে পারি যে হ্যাঁ, উনি বলেছেন তাই বলে এটা সত্যি হয়ে যাবে? না, না, এটা কখনো না। উনি জ্ঞানী মানুষ, উনাকে সবাই আমরা সম্মান করি। এজন্য উনার কথা ঠিক? না, না, তা সবসময় হয় না। আবার উনি বয়স্ক মানুষ, উনাকে অনেকদিন যাবত আমি চিনি, উনি এই এলাকার মুরুব্বি। উনি যেহেতু বলেছেন এই কথাটা ঠিক? না, না, এরকম হয় না। তার মানে আমরা বুঝতে পারি যে পড়াশোনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে না, সব কথা সবসময় ঠিক হয় না। এখন লেখক এই পড়াশোনা সম্পর্কে কিন্তু অনেক কথাই বললেন যে পড়াশোনার অনেক পজিটিভ বিষয় উনি দেখালেন। উনি এটা ভালো হবে, সেটা ভালো হবে। এখন উনি যেটা করছেন পড়াশোনা সম্পর্কে উনি কিন্তু একটা এসে লিখছেন। যেহেতু এসে লিখছেন, এসে মানে প্রবন্ধ, সেখানে কিন্তু সবকিছুই লিখতে হবে তাকে। উনি পজিটিভ লিখবেন, উনি নেগেটিভ লিখবেন, এটাই স্বাভাবিক। এই পজিটিভ নেগেটিভ লেখার ক্ষেত্রে উনি এখন কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে যে পড়াশোনা করলে কি হয়? উনি বলছেন পড়াশোনা বেশি সময় ব্যয় করলে মানুষ অলস হয়ে যায়। হ্যাঁ, কেউ আমরা আছি যারা শুধু পড়াশোনাই করি। আমরা অন্য কোনো কাজ করি না। অন্য কাজ করতে গেলেই না আমার পড়াশোনা আছে। মাকে একটু হেল্প করতে হবে, বাবাকে একটু হেল্প করতে হবে। ভাইকে একটু ছোট ভাইকে একটু পড়াতে হবে। আ এই সমস্ত বিষয়গুলো যখনই আমাদেরকে বলা হয় তখনই আমরা বলি যে, "না, আমার পড়াশোনা আছে, আমি পড়াশোনা মানুষকে কি করে? অলস করে। আবার কিছু মানুষ আছে যেমন আমার মতো মানুষ, এরা পড়াশোনা করে অলস হয়ে গেছে অনেক। এদের কাজকর্ম করতে ভালো লাগে না, পড়তেই ভালো লাগে। পড়াশোনা করা মানুষের উন্নত চিন্তাধারা সাধারণ মানুষের সামনে প্রকাশ হলে পড়াশোনা করা মানুষের কিন্তু চিন্তাধারা উন্নত হয়ে যায়। তো এটা কিন্তু সবাই জানে। কিন্তু সবাই কিন্তু বিশ্বাস করে না। যারা পড়াশোনা করে না তারা কিন্তু এটা বিশ্বাস করে না। বিশ্বাস করে হয়তো, নাও করতে পারে। সাধারণ মানুষের সামনে যখন তারা এসে কথা বলে, তখন কিন্তু সাধারণ মানুষ যে স্টাইলে কথা বলে, সাধারণ মানুষ যে লেভেলে কথা বলে, সাধারণ মানুষ যে পর্যায় ধরে কথা বলে, সেই পর্যায়ে কিন্তু সে থাকতে পারে না। সে জানে যে না, আমি তো প্লেটো পড়েছি, আমি শেক্সপিয়ার পড়েছি, আমি দান্তে পড়েছি, আমি কার্ল মার্কস পড়েছি, এত কিছু পড়েছি। তাহলে এই সমস্ত কথাগুলো যে ওনারা বলছেন, ওনাদের কথাগুলো তো খুবই সাধারণ। এই সাধারণ কথাগুলো ওনারা বলতেছেন, খুবই সিম্পল কথা, খুবই সিলি কথাবার্তা। আমার জ্ঞান তো এখানে অনেক বেশি। তখন এই ভদ্রলোক, এই যে পড়াশোনা করা ভদ্রলোক যখন তার জ্ঞানের প্রকাশ করে যে না, কার্ল মার্কস এখানে এই কথা বলেছেন, শেক্সপিয়ার এখানে এই কথা বলেছেন, প্লেটো এখানে এই কথা বলেছেন, সিসেরো এখানে এই কথা বলেছেন, তখন কি হয়? তখন তাকে মানুষ আলাদা চোখে দেখে এবং তখন তাকে কিন্তু গ্রহণ করে না ভালো করে, এবং উনিও নিজেও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি
এই মানুষগুলো, তার আশেপাশের সাধারণ মানুষগুলো অনেক কিছুই জানে না, তখন ওনার মধ্যে একটা অহংকার সৃষ্টি হতে পারে। তার মানে এটা কিন্তু একটা নেগেটিভ বিষয়। আমরা দুটি নেগেটিভ বিষয় দেখলাম যে পড়াশোনা করলে কি কি নেগেটিভ বিষয় তৈরি হতে পারে। শুধু আমরা জানি যে যেকোনো কিছুই শুধু হয় না। যেমন আমরা শুধু রুটি খেতে গেলে আমাদের খুব ভাল লাগবে না। সঙ্গে একটু কারি হলে ভালো হবে। একইভাবে শুধুমাত্র যদি আমি একটা শুধু বই পড়ি তাহলে কিন্তু হবে না। কি লাগবে সঙ্গে? শুধু বইয়ের জ্ঞান দিয়ে যদি আমরা কোনো আচরণ করি যে হ্যাঁ, আমি বইয়ে পড়েছি যে এভাবে গাছ লাগাতে হবে। আমি ওভাবেই গাছ লাগালাম। গাছটা লাগিয়ে আমি রেখে চলে আসলাম। গাছটা সারাদিন রোদের মধ্যে থেকে ছোট গাছ, টেন্ডার একটা চারা গাছ। সেই চারা গাছটা রোদে মারা গেল। মারা যাওয়ার পরে আমি পরের দিন গিয়ে দেখলাম যে গাছের পাতা সব শুকিয়ে গেছে। তখন আমি বুঝতে পারবো যে না, শুধুমাত্র এই গাছ লাগানোটা বই থেকে পড়ে শিখে আমি গাছ লাগিয়ে ভুল করেছি। আমাকে কি করতে হবে? আমাকে অভিজ্ঞতা নিতে হবে। কার কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে? একজন কৃষক কিভাবে গাছ লাগায়, একজন কৃষক কিভাবে, একজন সাধারণ মানুষ কিভাবে লাগায়। সে কি করবে? সে যখনই একটা নতুন একটা চারা পুঁতবে, সেই চারাটাকে একটু ছায়ায় রাখবে, তাকে একটা শেড দিবে, যাতে সহজে এই চারাটি দুর্বল না হয়ে যায় এবং কয়েকদিন ২-১ দিন ৪-৫ দিন রোদ থেকে যখন ওকে রক্ষা করা হবে, এই রক্ষা করার পরে দেখা যাবে যে চারাটা সবল হয়ে গেছে, তখন আর তাকে রোদ ডিস্টার্ব করতে পারবে না। রোদ তাকে ক্ষতি করতে পারবে না। এভাবে তার মানে কি? তার মানে হচ্ছে যে শুধু বইয়ের জ্ঞান দিয়ে যদি আমরা কোনো আচরণ করি তাহলে আমাদের যেকোনো পরিবেশে প্রহসনের মুখে পড়তে হয়। আমরা অনেকেই এই কাজটা করে থাকি যে বইয়ে যেহেতু লেখা আছে এটাই একেবারে ঠিক। এভাবেই করবো। না, এভাবে করা যাবে না। আমাদের অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনা আমাদের স্বভাব চরিত্রকে জ্ঞান নামক পুষ্টি দেয়। হ্যাঁ। তো একটা ব্যাপার হচ্ছে কি আমাদের চরিত্র, আমাদের স্বভাব এগুলো তো অনেক কিছুই প্রভাব ফেলে। তার মধ্যে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা পড়াশোনা। পড়াশোনা আমাদের চরিত্রকে অবশ্যই প্রভাবিত করে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রভাবিত করে। আর যারা পড়াশোনা করে না বা পড়াশোনা করতে চায় না তাদের এই ব্যাপারটা তারা খুবই হতভাগা, দুর্ভাগ্যবান বলা যেতে পারে। কারণ পড়াশোনা না করলে অ্যাকচুয়ালি অনেক কিছুই জানা যায় না। অনেক কিছু থেকেই বিরত থাকতে হয়। তার মানে একজন মানুষ যদি পড়াশোনা না করে মারা যায়, সে আসলে বাঁচলো, জীবন ধারণ করলো এবং মারা গেল। খুব বেশি কিছু জীবনে পেল না। অভিজ্ঞতা সে জ্ঞানকে আরো ধারণা করে। এই যে এই কথাটি লেখক এখানে বলতে চাচ্ছেন। যে শুধু জ্ঞান দিয়ে যদি আমি কোনো কিছুর বিচার করতে যাই তাহলে কিন্তু আমি কি করব? I will be caught, আমি ধরা খেয়ে যাবো। আমি পারবো না। আমাকে কি করতে হবে? আমাকে আমার জ্ঞানের সঙ্গে আমার অভিজ্ঞতার মিশেল করতে হবে। তারপরে সেই অভিজ্ঞতার মিশেল দিয়ে আমি যখন কোনো কাজ করব, it will be highly effective. মানুষ গুণ বা ক্ষমতা জন্মগতভাবেই পেয়ে থাকে, কিন্তু তা সুপ্ত থাকে। হ্যাঁ, এই বিষয়টা কবে বলেছেন ফ্রান্সিস বেকন এখন আমরা জানি না। আমরা মনে করি যে অমুকের অনেক প্রতিভা, অমুকের অনেক জ্ঞান, অনেক সে জানে, অনেক তার এটা সেটা, অনেক তার কিছু, কিন্তু আমার কিছু নাই। নো, ইটস নট রাইট। তার মানে মানুষ সবাই গুণ এবং ক্ষমতা জন্মগতভাবে নিয়ে আসে। কিন্তু সেটা থাকে ল্যাটেন্ট সুপ্ত প্রতিভা থাকে। পড়াশোনা ও অভিজ্ঞতার মিশ্রণ মানুষকে এগিয়ে নেয়, রাইট? শুধু অভিজ্ঞতা হলে হবে না, আবার শুধু পড়াশোনা হলেও হবে না। কারো অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু সে কিন্তু আগাতে পারে না। যেমন আমরা একজন যদি রিক্শাওয়ালার দিকে তাকাই, একজন শ্রমিকের দিকে তাকাই, তার কিন্তু অনেক অভিজ্ঞতা। সে জীবনে অনেক অভিজ্ঞ। সে দেখা যাচ্ছে রিক্সা চালাচ্ছে ৩০ বছর যাবৎ, ১৫ বছর যাবৎ সে অনেক অন্য কাজ করছে। এই যে কায়িক শ্রমগুলো সে করছে, এই কায়িক শ্রম করে কিন্তু উনি আগাতে পারছেন না। কেন আগাতে পারছেন না? কারণ উনার পড়াশোনা নাই। আবার কারো পড়াশোনা অনেক আছে, সে আবার কি করে? সে এই প্র্যাকটিক্যাল লাইফে কোনো কিছু করতে চায় না। সে শুধু তার ভাবের রাজ্যে থাকতে চায়। তাহলে উনিও কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থ হবেন। তাহলে যেটা বলছে এখানে, পড়াশোনা ও অভিজ্ঞতার মিশ্রণ মানুষকে এগিয়ে নেয়, তাকে মুক্ত করে। কিন্তু অভিজ্ঞতার মিশ্রণ ছাড়া জ্ঞান দিয়ে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, রাইট? শুধু জ্ঞান দিয়ে সঠিক সিদ্ধান্ত হয় না। শুধু চিনি দিয়ে যেমন শরবত হয় না, শুধু পানি দিয়ে যেমন শরবত হয় না,
ঠিক একইভাবে শুধু অভিজ্ঞতা দিয়ে ইফেক্টিভ কোনো কাজ হয় না, শুধু জ্ঞান দিয়ে ইফেক্টিভ কোনো কাজ হয় না। ফলে তারা কি হয়ে যায়? ফলে তারা ব্যর্থ হয়ে যায়। আর আমরা জানি ব্যর্থতা মানেই বন্দিত্ব। ব্যর্থ হয়ে যাওয়া মানেই বন্দী হয়ে যাওয়া। না, আমি আর কিছুই পারি না। আমি যেহেতু কিছুই পারি না তাহলে আমি বন্দী। I am not free. এরপরে আমরা আসছি কিছু মানুষের ব্যাপারে। যেমন আমরা যারা কেউ বই পুস্তকে হাত দেই। যেমন আমি হয়তো কোনো একটা বই হাতে নিয়ে আমি হয়তো ট্রেনের সিটে বসে বইটার দিকে তাকিয়ে আছি। আমাকে জিজ্ঞাসা করবে, "ভাই আপনার কি কোনো পরীক্ষা?" তাহলে আমরা কি শুধু বইটা পরীক্ষার জন্যই পড়বো? আর কোনো কাজ নাই? বইয়ের কি আর কোনো ইফেক্টিভনেস নাই? জাপানের তো সবাই শুধু বই পড়ছে, বই পড়ছে, বই পড়ছে। জাপানের যদি স্টেশনে দাঁড়িয়ে থাকা যায়, স্টেশনে ট্রেন যতক্ষণ না আসে ততক্ষণ মানুষের হাতে বই থাকে। আর আমরা মনে করি যে বই শুধু পরীক্ষার জন্য, আর পরীক্ষা শুধু চাকরির জন্য। যে কেন চাকরি? পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমরা একটা ভালো চাকরি পাবো, বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ চাকর হবো। সাধারণ মানুষ পড়াশোনাকে সম্মানের চোখে দেখে। সাধারণ মানুষ এই যে ধান্দাবাজ লোকের কাছে পড়াশোনার কোনো দাম নেই। ধান্দাবাজ লোক, এই পড়াশোনা কি করে হবে? করে হবে। আপনার অনেক বুদ্ধি আছে আমার। বুদ্ধি দিয়ে একেবারে মানুষকে করে ফেলবো। মানুষকে কবজায় নিয়ে আসবো। তারপরে কৌশলে আমি আমার কাজটা হাসিল করবো। তার পড়াশোনার কোনো দরকার নাই। আর সাধারণ মানুষ আবার যেটা করে থাকে, তারা পড়াশোনাকে সম্মানের চোখে দেখে যে হ্যাঁ, এই ভদ্রলোক পড়াশোনা করছে, সম্মান করছে তারা। কিন্তু নিজে পড়াশোনা করে না। নিজে পড়াশোনা না করলেও সে এই পড়াশোনা করা ব্যক্তিকে সম্মান করে। আর জ্ঞানী মানুষেরা পড়াশোনা থেকে যা শেখে তা জীবনে প্রয়োগ করে। রাইট, রাইট, রাইট। আমাদের দেশে এই মানুষগুলো বেশি প্রয়োজন। এই মানুষগুলোকে বেশি প্রয়োজন কারণ কি? কারণ এই মানুষগুলোই আমাদের জীবনে তাদের পড়াশোনাকে কাজে লাগাতে পারবে এবং ডেভেলপমেন্ট করতে পারবে। নিজের ডেভেলপমেন্ট মানেই পরিবারের ডেভেলপমেন্ট, পরিবারের ডেভেলপমেন্ট মানেই সমাজের ডেভেলপমেন্ট, সমাজের ডেভেলপমেন্ট মানে কি? ডেভেলপমেন্ট অফ মাই কান্ট্রি। যা শেখে তা জীবনে প্রয়োগ করে। পড়াশোনার উদ্দেশ্য কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সেটিকে ভুল প্রমাণ করা নয়। একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। তো আমরাও কেউ আছি যারা যেটা করে থাকি, আমরা কিছু পড়াশোনা করি এবং আমরা ভাবি যে আমরা তো জেনে অনেক কিছু জানি এবং যখনই দেখি কেউ কিছু একটা বলেছে, কোনো একটা যুক্তি খাড়া করেছে, কোনো একটা কথা উনি বলছেন, উনি একটা কিছু উপস্থাপন করলেন, আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাই। আরে এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। আমি যেটা শুনেছি, আমি যেটা পড়েছি, আমার পড়া এটা বলেছে। আমার আ কি বলে? আমার অমুক মনীষী এই কথা বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছে, অমুকে অমুক বলেছে। আমি এই সমস্ত নিয়ে তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করি। কিন্তু পড়াশোনার উদ্দেশ্য এটি না। কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়ানো পড়াশোনার উদ্দেশ্য না। আচ্ছা দাঁড়ালাম না, ঠিক আছে। কিন্তু কেউ একটা কথা বললো আর নিশ্চিন্তে আমি বিশ্বাস করে নিলাম। এটাও ঠিক না। এটাও ঠিক না যে আমি একজন কোনো একটা কথা বললো, সেই কথাটাকে আমি বিচার বিশ্লেষণ করলাম না। আমি তার আম আ আ সঠিক বেঠিক বিচার করলাম না। আমি বললাম যে, "ইয়েস, ইয়েস, ইউ আর রাইট, ইউ আর রাইট।" নো। এভাবে করা যাবে না। এটাও করা যাবে না। পড়াশোনা এভাবে করা যাবে না। এমনকি কোনো বিষয়ে তর্ক বা আলোচনা করতে পারার জন্য পড়াশোনা করা যাবে না। যেমন যখন ইয়াঙ্গার ছিলাম তখন দেখা যেত যে কি হতো যে কম বয়সে একটু পড়াশোনা করেছি তখনই ভাবতাম যে আমি তো অনেক কিছু জেনে গেছি, তাহলে আমি এখন ঝগড়া তর্ক করতে পারি এবং কখনো তর্ক করার জন্য বা তর্কে জেতার জন্য পড়াশোনা করতে চাইতাম। পড়াশোনার লক্ষ্য কোনো বিষয় বুঝতে পারা আর যুক্তির সাথে তা বিশ্লেষণ করা। হ্যাঁ, রাইট। পড়াশোনার উদ্দেশ্য হলো যে কোনো বিষয় বুঝতে পারা। বুঝে যুক্তির সাথে সেই বিষয়টা বিশ্লেষণ করা। খুব মজার ব্যাপার। কিছু বই আনন্দ দেয়, কিছু বই আনন্দ দেয়, কিছু বই পড়লে কখন সময় পার হয়ে যায় খেয়াল থাকে না। এখন আমরা পড়াশোনা থেকে বইয়ের কাছে আসলাম। যার সূত্রে যে বই তো আমরা পড়ি মূলত। এখন অবশ্য মিডিয়াতে অনেক সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিষয় এসেছে যেগুলোতে আমরা পড়াশোনা করে থাকি।
আবার ইন্টারনেট সবচেয়ে বড় বই পৃথিবী। আবার কিছু বই আছে যেগুলো খুব দ্রুত পাতা উল্টিয়ে শেষ করা যায়। হ্যাঁ, কিছু বই আছে যে একটু দেখলাম, এখানে একটু দেখলাম, এখানে একটু দেখলাম, বুঝতে পেরেছি যে এখানে কি বলেছে। পুরো বইটা হয়তো আমরা ৭ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, ২৫ মিনিট পড়ে বইটা দেখে শেষ করে ফেললাম। বুঝতে পেরেছি এখানে আর তেমন কিছু নাই। কোনো বই আবার এভাবে পড়া যায় না। অর্থ বুঝে ধীরে ধীরে পড়তে হয়। তা না হলে আমি বুঝবো না। এইটা যদি পাতা উল্টাই, এই পাতা শুধু উল্টানোই হবে, তার মানে হচ্ছে এটা, এই পাতা উল্টানোটা হবে হচ্ছে যে ব্যক্তি এই বই ছিঁড়ে কাগজের ঠোঙা বানিয়ে বাদাম বিক্রি করে অথবা মুড়ি ভাজা বিক্রি করে, সেরকম কারো মতো করে বই উল্টানো হবে। এখানে আমরা বই থেকে কোনো কিছুই বুঝতে পারবো না। পড়াশোনা মানুষকে পূর্ণ করে। রাইট, রাইট, রাইট। পড়াশোনা মানুষকে পূর্ণ করে। তাহলে কি আমরা বলবো যে যারা পড়াশোনা করে না তারা অপূর্ণ? না, এ কথা বলা যায় না, কিন্তু কথাটা অসত্য না। কাউকে হয়তো কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলা যাবে না যে পড়াশোনা না করলে সে পূর্ণ হবে না। এই কথাটা বললে হয়তো মানুষ মনে কষ্ট পাবে। কিন্তু কথাটা কিন্তু খুবই সত্যি কথা যে পড়াশোনা কি করে? মানুষকে পূর্ণ করে। আলোচনার মাধ্যমে কি হয়? আলোচনার মাধ্যমে ব্যবহারিক দক্ষতা প্রদান করে। হ্যাঁ, পড়াশোনা আমি কি করলাম? আমি পড়াশোনা করে এসে বললাম যে এইটা আমি পড়েছি। কিন্তু আমাকে আমার বন্ধু, আমার সহকর্মী, আমার শিক্ষক, আমার ছোট ভাই, আমার ছোট বোন, যে কেউই বলতে পারে যে, "না, এখানে তুমি যেটা বললা এটা তো ঠিক আছে, বইয়ে পড়ছো ঠিক আছে, কিন্তু এটা এরকমও হয় কিন্তু।" তখন আমি বুঝতে পারলাম যে রাইট, বইয়ের বাইরেও কিছু বিষয় আছে যেটা জানলে আমাদের মানসিক দক্ষতা, ব্যবহারিক দক্ষতা সৃষ্টি হয়। লিখলে কি হয়? লিখলে মানুষের অজ্ঞতা ও দুর্বলতা দূর হয়। এখন ব্যাপার হচ্ছে যে লিখলে মানুষের অজ্ঞতা এবং দুর্বলতা দূর হয়, এইটা আমরা অনেকেই বিশ্বাস করব না। কিভাবে? লিখলে আবার কি দূর হবে? আমি তো লিখতেই পারি। আমি তো নাম সিগনেচার করি, আমি তো অনেক কিছুই লিখি। যেমন আমি কি লিখি? আমাকে যখন বলা হয় যে এই বাজারগুলো করতে হবে, তখন আমি বাজারের তালিকা লিখে ফেলি। তো এগুলো লিখলে কি আমার আমি কি আমার অজ্ঞতা, দুর্বলতা দূর হয়? না, এগুলো না। লিখতে হবে হচ্ছে তথ্যমূলক কিছু, লিখতে হবে জ্ঞানমূলক কিছু। যখনই কোনো লেখক জ্ঞানমূলক কিছু লেখে, তথ্যমূলক কিছু লিখতে যায়, তখনই সে চিন্তা করে যে আমি যেটা লিখছি এটা কিন্তু রেকর্ড হিসেবে থেকে যাবে। আর রেকর্ড হিসেবে থেকে গেলে অন্যরা পরে এটা দেখবে। যখনই অন্যরা কেউ দেখবে তখন তো আমাকে জিজ্ঞাসা করতে পারে, "তুমি কেন এই ভুলটা লিখেছো সেখানে? তুমি এটা কোথায় পেয়েছো? আর এইরকম ভুল কথা, মিথ্যা কথা তুমি কিভাবে লিখলা?" যেটা আমরা কিন্তু কথা বলার সময় এই সমস্যাটা আমাদের থাকবে না। আমি বললাম, কথা তো কেউ রেকর্ড থাকছে না। কথা রেকর্ড থাকছে না, তাহলে আমি বলে দিলাম, পরে যদি ভুল হয়ও এটা কেউ দেখবেও না, কেউ মনে রাখবে না। অন্য কাউকে দেখাতেও পারবে না। কিন্তু লেখাটা কিন্তু অন্যকে দেখানো যায়। যদিও এখন আর সেই দিন নাই। এখন সব রেকর্ড হয়ে যাচ্ছে এবং মানুষ যে কে কি বলছে সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। পরে সেটা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। যদি কেউ পড়ার বিষয়, তাহলে বুঝতে পারলাম আমরা যে লিখলে মানুষের অজ্ঞতা, দুর্বলতা দূর হয়। কারণ হচ্ছে রেকর্ড থেকে যায় এবং এই রেকর্ডটা মানুষকে কি করে, আ রেকর্ডটা মানুষকে সতর্ক করে যে না, এখানে তোমার এই রেকর্ডটা তোমার জন্য তোমার ইমেজ নষ্ট করবে, তোমার ভাবমূর্তি নষ্ট করবে। রেকর্ড থেকে যাবে। পরে তোমাকে কিন্তু সবাই বলবে যে না, এই লোকটা মিথ্যে কথা বলে, এই লোকটা ভুল কথা বলে। এইজন্য তারা নিখুঁতভাবে লেখার চেষ্টা করে। আর নিখুঁতভাবে লিখতে সে কি করে? তার অজ্ঞতা থেকে বের হয়ে আসে। সে জানার চেষ্টা করে এবং তার যে ঘাটতি ছিল, জানার ঘাটতি বা দক্ষতার ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলো সে আ দূর করে সফল হওয়ার চেষ্টা করে। যদি কেউ পড়ার বিষয় নিয়ে আলোচনা না করে, তাহলে তার বুদ্ধির বিকাশ হবে না। হ্যাঁ, আমরা জানি যে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা না করলে মানুষের বুদ্ধির বিকাশ হয় না। বুদ্ধির বিকাশ হয় না। ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। এখন আমরা বই পড়া দেখলাম যে বই পড়তে হবে। কিন্তু কোন বই পড়তে হবে এটি এখন লেখক আমাদেরকে বলছেন। ইতিহাস পড়লে মানুষ জ্ঞানী হয়। হ্যাঁ,
ইতিহাস পড়লে মানুষ জ্ঞানী হয়, কারণ আমরা জানি যে যারা ইতিহাস পড়েছে তাদের আমরা দেখি অনেক জ্ঞান তাদের মধ্যে। তারা অনেক কিছু খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে এবং তাদের অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কেউ আছে যে ইতিহাস পড়েছে, ইতিহাসে অনার্স করেছে, মাস্টার্স করেছে, হয়তো ইতিহাসের শিক্ষকও হয়েছে, কিন্তু মুখস্থ করে পড়েছেন এবং পাস করেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হবে না, এটা হবে না। কবিতা যদি কেউ পড়ে, কবিতা মানুষের মধ্যে রসবোধ সৃষ্টি করে। রসবোধ বলতে কি বোঝায়? রসবোধ বলতে মানে মানুষের মধ্যে এটা রস সৃষ্টি করে। আসলে কবিতার রসবোধ বিষয়টা যে কবিতা পড়বে সে শুধু বুঝবে। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে তাকে অবশ্যই কবিতা পড়েই বুঝতে হবে যে রসটা কি। গণিত মানুষকে যুক্তিবাদী করে তোলে। দর্শন পড়লে মানুষ জীবন সম্পর্কে জ্ঞান লাভ করে। আর পড়াশোনা মানুষের বুদ্ধি ও স্বভাবে, আমরা দেখলাম যে গণিত মানুষকে যুক্তিবাদী করে। দর্শন পড়লে মানুষের জীবন সম্পর্কে জ্ঞান লাভ হয়। আর পড়াশোনা মানুষের বুদ্ধি ও স্বভাবে প্রভাব ফেলে। এটা আমরা দেখেছি যে বুদ্ধিতে এবং স্বভাবে মানুষের প্রভাব ফেলে। বুদ্ধি কিন্তু আল্লাহর দান, সবারই বুদ্ধি আছে। আগেই বলা হয়েছে যে বুদ্ধি আল্লাহর দান, সবারই বুদ্ধি আছে। এজন্য যে কেউ যে কোনো বিষয়ে একটি বিষয় বেছে নিতে হবে কাউকে। বেছে নিয়ে সেই বিষয়ে পড়তে হবে, পড়লে তার জ্ঞানটা বেশি পাবে। যে কোনো রোগের জন্য মানুষ নির্ধারিত ওষুধ খায়, ব্যায়াম করে। যেমন কারো যদি কোমরে ব্যথা হয় তাহলে তাকে ডাক্তার বলে যে আপনার জন্য এই ব্যায়ামটা আমি সাজেস্ট করছি। কারো যদি নিয়মিত চোখে সমস্যা হয় তাহলে চোখের ব্যায়াম করানো হয়। এরকমই নির্ধারিত রোগের জন্য নির্ধারিত ব্যায়াম থাকে, সেই ব্যায়াম করে সেরে যায়। যদি কোনো মানুষের মন অস্থির হয়, চঞ্চল হয়, তবে তাকে গণিত করতে দিতে হবে। তাতে কি বোঝা যাচ্ছে যে গণিত করলে মানুষের মনটা চঞ্চল অস্থির থাকবে না। হ্যাঁ, গণিত যখন করতে যাবে মানুষ তখন গণিতটা ভুল হবে এবং ভুল হলে সঠিক করার চেষ্টা করবে সে, এবং সঠিক করতে গিয়ে তার মনকে স্থির না করলে গণিত কখনো সঠিক হবে না। তখন তার ব্রেনটা স্থির হবে। তো আমার সহকর্মীরা যারা আছেন, যারা গণিত থেকে পাস করেছে, তাদেরকে আমি দেখেছি খুব তাদের মধ্যে একটি মানে স্থিরতা আছে, তাদের চঞ্চলতা কম। আর এভাবে সে মনোযোগী হতে। যদি কেউ বিভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য বোঝাতে না পারে, আসলে আমরা এখানে দেখছি যে কোন রোগের জন্য কোন ওষুধ, তাহলে আমরা ওষুধ দেখলাম একটা যে অস্থির এবং চঞ্চল যদি কোনো অসুখ হয়ে থাকে, কারো মনের অসুখ, যদি কেউ অস্থির এবং চঞ্চল হয় তাহলে তাকে কি করতে হবে? গণিত খাওয়াতে হবে, গণিত নামের একটা ওষুধ খাওয়াতে হবে, অথবা গণিত নামের একটা ব্যায়াম তাকে করাতে হবে। এরপরে আমরা দেখছি কেউ আছে যারা বিভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য বোঝাতে পারে না। যেমন আমরা বলছি যে দুই বোনের নাম কি? সেতু আর মিতু। তো সেতু এবং মিতুর মধ্যে পার্থক্য করতে পারে না। সেতু এবং মিতু যারা যমজ বোন, এদের মধ্যে চেহারায় পার্থক্য করতে পারে না, বা অমুক জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে না। আমি এই ফল আর ওই ফলটা বুঝি না, এই সবজি আর ওই সবজি বুঝতে পারে না, এই মাছ এবং ওই মাছ, রুই মাছ এবং কাতল মাছ আমি আলাদা করতে পারি না। তো এই যে কোনো বিষয় আলাদা করতে যদি কেউ না পারে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তাকে বাচ্চাদের শিক্ষক বানিয়ে দিতে হবে। মানে বাচ্চাদেরকে পড়াতে দিতে হবে, যে বাচ্চাদের পড়াও, এবং বাচ্চাদেরকে পড়ালে তখন সে বুঝতে পারবে যে অনেক জিনিসের পার্থক্য সে বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে? বাচ্চারা so many questions করে এবং এই কোশ্চেন করে করে তার মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন তার নিজের মধ্যে সৃষ্টি হবে যে এইটার উত্তর আসলে তো আমি জানি না, তাহলে এটার উত্তর কিভাবে দেব? বাচ্চারা এত বেশি প্রশ্ন করে যে এত বেশি প্রশ্নের উত্তর দিতে গেলে একজন মানুষকে বুদ্ধিমান না হয়ে আর পারা যায় না। হয় বাচ্চাটার সঙ্গ ছেড়ে দিতে হবে, না হলে তাকে বুদ্ধিমান হতে হবে, তাকে তথ্য উপাত্ত নিয়ে থাকতে হবে। যদি কারো কথা বুঝতে ও বোঝাতে সমস্যা থাকে তাহলে তাকে আইনের বই পড়তে দিতে হবে। আইনের বই পড়লে সে কিন্তু বুঝতে
এবং বোঝাতে পারবে। আমরা জানি যে আইনের বই পড়লে মানুষ অনেক বুদ্ধিমান হয়। উকিল, ব্যারিস্টারকে দেখে আপনারা এমনিতেই বুঝতে পারেন যে তাদের মধ্যে কত বুদ্ধি, তারা কিভাবে নিজেরাও বোঝে এবং জাজকে বোঝায়। জাজকেও উনি বোঝায়। শুধু উনি যে সত্যি কথা বোঝায় তা না, উনি কিন্তু উল্টাপাল্টা ভুল-ভালও বুঝিয়ে দিতে পারেন। তার অর্থ যে আইনের বই পড়লে সেই মানুষ নিজেও বুঝতে পারে এবং অন্যকে বোঝাতে পারে। এভাবে বিভিন্ন পড়াশোনা, তার মানে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের পড়াশোনা আছে, বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, বিভিন্ন টপিক আছে। এই বিভিন্ন পড়াশোনা বিভিন্ন অসুখের জন্য ওষুধ হিসাবে কাজ করবে, বিভিন্ন অসুখের ব্যায়াম হিসাবে কাজ করবে। তাহলে আমরা আজ শেষ করলাম অফ স্টাডিজ এর এক্সপ্লানেশন। এর পরবর্তী পর্বে আমরা শিখব ওয়ার্ড বাই ওয়ার্ড অফ স্টাডিজ অথবা লাইন বাই লাইন অফ স্টাডিজ। দুটোই থাকবে, কোনটা আগে আসবে সেটা পরবর্তী সেশনে আমরা জানতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।